শোনাবো মহাদেবের এক মায়াবী ধামের কথা। শোনাবো স্বর্গ থেকে আসা পারিজাত বৃক্ষের কথা। এই মন্দিরটি মহাভারতের সময়ে প্রায় 5,000 সাল পুরানো। এই মন্দিরের ভেতর যে শিবলিঙ্গটি আছে সেটি পাণ্ডবদের মাতা কুন্তী মাতা দ্বারা প্রতিষ্ঠিত, এবং এই শিবলিঙ্গটি অন্যান্য শিবলিঙ্গের থেকে অনেকটাই আলাদা। আর সব থেকে অলৌকিক বিষয় কি জানেন? ভোরবেলা যখন মন্দিরের দরজাটি খোলা হয়, দেখা যায় এক অজ্ঞাত ব্যক্তির দ্বারা শিবলিঙ্গটি পূজিত হয়ে গিয়েছে। আরো অলৌকিক বিষয় কি জানেন? এই অজ্ঞাত ব্যক্তিটি প্রায় 2 কিলোমিটার দূর থেকে পারিজাত বৃক্ষ থেকে ফুল নিয়ে এসে শিবলিঙ্গে চড়ান, এবং 1.5 কিলোমিটার দূরে ঘাগড়া নদী থেকে জল নিয়ে এসে শিবলিঙ্গে অভিষেক করেন। এখানে আরো একটা কথা বলে রাখি, প্রত্যেকদিন সন্ধ্যাবেলা এই মন্দিরের পুরোহিত কিন্তু শিবলিঙ্গের মাথা থেকে ফুল বেলপাতা সরিয়ে দেন এবং তাকে জল দিয়ে অভিষেক করে ধরিয়ে সন্ধ্যা আরতি করে মন্দিরে তালা চাবি দিয়ে দেন। এই মন্দিরে কিন্তু আলাদা কোনো দরজা বা জানলা নেই। একবার তো এক পুলিশ অফিসার এই অজ্ঞাত ব্যক্তিকে ধরার জন্য মন্দিরের ভেতর সারা রাত তালাবন্ধ অবস্থায় ছিল, কিন্তু ঠিক ব্রহ্ম মুহূর্তের আগে সেই পুলিশ অফিসারের চোখে নেমে আসে ঘুম, এবং ঘুমটি ভাঙে সেই অভিষেকের এক ফোঁটা জলে। অজ্ঞাত ব্যক্তিকে ধরা আর তার হলো না। একবার তো কিছু লোক এই অজ্ঞাত ব্যক্তিকে দর্শন করার জন্য সারা রাত মন্দির প্রাঙ্গণে বসেছিলেন, কিন্তু ঠিক ব্রহ্ম মুহূর্তে মন্দিরের ভেতর থেকে বেজে ওঠে ঘন্টার ধ্বনি। তারা ছুটে যায়, মন্দিরের তালা খোলে, গিয়ে দেখে অজ্ঞাত ব্যক্তি তো নেই, এবং মহাদেবের পুজো হয়ে গেছে, ঘন্টাগুলি দুলছে। এখানে এখনো প্রতিনিয়ত এই ঘটনা ঘটেই চলেছে। চলুন সবাই মিলে একবার মহাদেবকে দর্শন করে বলে আসি, এবং বলি হর হর মহাদেব, এবং অজ্ঞাত ব্যক্তির উদ্দেশ্যে জানাই প্রণাম।